আনুমানিক দুপুর 1:06 ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে আচমকা আকাশ ফাটানো এক বিকট শব্দ। ক্লাসের বাচ্চারা অথবা টিচার তখনও কেউ বুঝে উঠতে পারেনি বিষয়টি, এবং বিষয়টি বুঝে না ওঠার আগেই সব শেষ। কি হয়েছে তা আমরা সবাই জানি। এখন আমরা জানার চেষ্টা করব বিষয়টা কেন হলো। এই বিষয়টা কি পূর্ব পরিকল্পিত ছিল? দেশে এটার কেমন প্রভাব পড়ল? লাশ কেন গুম হয়ে যাচ্ছে? আর লাশের রাজনীতি বা কেমন হলো বাংলাদেশে? এই বিমানটি ছিল একটি F-7 BGI, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনিং জেট। সরকার বলছে এটি একটি দুর্ঘটনা। প্রাথমিক ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ইঞ্জিন ফেলিয়ার, ফলে পাইলট নিয়ন্ত্রণ হারায়। কিন্তু কিছু প্রশ্ন জাগে মনে। শহরের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় কেন ট্রেনিং চালানো হয়েছিল? পাইলট কি ইজেক্ট করতে পারতো? বিমানের রুট কি পূর্ব নির্ধারিত ছিল? কিছু রিপোর্ট বলছে 2018 সাল থেকে এই ফ্লাইট রুট নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল। এইসব প্রশ্নের উত্তর হয়তো আমরা পরে পাবো, তবে এটা একটা আনইনটেনশনাল ঘটনা, খুব সহজেই মানা যাচ্ছে না। প্লেনটা যিনি চালাচ্ছিলেন পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, সে চাইলে হয়তো বাঁচতেও পারতেন, কিন্তু সে চেয়েছে মানুষকে বাঁচাতে। এই জন্য তাকে হিউজ রেসপেক্ট করতেই হবে আপনাকে। বিমানের রুট, এই বিষয়টা যদি আপনাকে আরো সিম্পল ওয়েতে বোঝাই, তাহলে আমরা যেরকম বাইক নিয়ে হয়তো বা রাস্তায় হুটহাট বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, বিমানে ওইরকম সবকিছু হুটহাট ইচ্ছা মতো করা যায় না। অনেক চেক আপের পরেও, অনেক দিক নির্দেশনার পরেও একটা নির্দিষ্ট ম্যাপ থাকে যে একটা পাইলট কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে ঘুরে কি কি করে আবার কোন রাস্তা দিয়ে ব্যাক চলে আসবে, সবকিছু নির্ধারণ করা থাকে। কিন্তু এখন আমাদের মাথায় যেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের একটি স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং সেখানে কোমলমতি শিশুদের প্রাণ যাবে। এইটা কেউ বাংলাদেশের বাইরে থেকে কিভাবে প্রেডিক্ট করতে পারে এবং প্রেডিক্ট করে বাংলাদেশের জনগণকে সতর্কও করতে পারে? এমনই একটা বিষয় হয়েছে। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটা পেজ থেকে এমনটাই বলা হয়েছে ঘটনা ঘটবার আগে। এটা আসলে একটা ভাবার বিষয় যে আমাদের দেশের দুর্ঘটনার একটা বিষয় অন্য দেশের অন্য কোনো একজন মানুষ কিভাবে আগে থেকে প্রেডিক্ট করে আমাদেরকে সতর্ক করলো। বিভিন্ন মানুষ ধারণা করছে হয়তোবা তারা এটা কোনো একটা ডার্ক ওয়েব থেকে জানতে পেরেছে। এখন এই ডার্ক ওয়েবটা কি? ডার্ক ওয়েব হচ্ছে তাদের কাছে অ্যাক্সেস থাকে যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে, অনেক বড় হ্যাকার, এই টাইপের কাজ করে যারা, মানে বিভিন্ন দেশেরই তো গোয়েন্দা সংস্থার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তাই না? সেইখানে হচ্ছে যে অনেক ধরনের নিউজ পাবলিশড হয় যেগুলো একদম খুব সিকিউর থাকে, কিন্তু তারা হয়তো বা ওই নিউজগুলো কোনো না কোনো একটা ডার্ক ওয়েবের মাধ্যমে জানতে পেরেছিল এবং বাংলাদেশকে সতর্ক করার চেষ্টা করেছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে ইরানের ভেতরে ঢুকে গিয়ে তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ডার্ক ওয়েব বা এই ধরনের সংস্থার মাধ্যমে, ইনফরমেশন লিক করার মাধ্যমে। এইভাবেই হচ্ছে যে যারা আমাদেরকে আগে থেকে সতর্ক করেছিল যে পেজের মাধ্যমে, তারা হয়তো বা হতে পারে যে বাংলাদেশের উপরে এরকম কিছু একটা হবে, তারা আগে থেকে জানতে পেরে আমাদেরকে জানিয়েছে। এটা কোনো ভবিষ্যৎবাণী না, তাদের কাছে হয়তোবা ইনফরমেশনটা ছিল। প্লেন চালানোর জন্য তো অনেক কিছুর মধ্যে সফটওয়্যার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওইখানে হয়তোবা সফটওয়্যার কেউ হ্যাক করে ফেলেছে এবং হ্যাক করে কোনো একটা ঝামেলা করেছে, এরকমটাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। রিপোর্ট আসার পরেই আমরা সবকিছু জানতে পারবো। অপরদিকে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না ঘটনাস্থলে, বা প্রবেশ করলেও বেরোতে পারছে না মানুষের চাপের ফলে। এত মানুষ ভিড় করেছে শুধুমাত্র তামাশা দেখার জন্য। হায়রে মানুষ, কি একটা অবস্থা! মানুষ যেখানে প্রাণহীনতায় ভুগছে, সেখানে মানুষ গিয়েছে জাস্ট একটা এন্টারটেইনমেন্ট পারপাসে, ওই জিনিসটা দেখার জন্য, উল্লাস করার জন্য। ছি! আচ্ছা, যাই হোক, তারপর কি? তারপরে এখন শোনা যাচ্ছে বা অনেক নিউজ রিপোর্ট করছে, সত্যতা জানা যায়নি, যে সেনাবাহিনী সম্ভবত সরকারের অনুমতিতে লাশ গুম করার চেষ্টা করেছে। যতগুলো মানুষজন মারা গেছে তত মানুষজনের কথা আসলে বলা হচ্ছে না,
এবং লাশ নিয়ে গুম করে ফেলা হচ্ছে, এই ধরনেরও কথাবার্তা শোনা যাচ্ছে। কি এগুলা? শিক্ষার্থীরা অবশ্য জানতে চাচ্ছে যে কতজন মানুষ মারা গিয়েছে, তার একটা এক্সাক্ট ফিগার বলা হোক, যাতে কোনো ধরনের লাশ গুম না হয়, এই বিষয়ে তারা অ্যালার্ট আছে। কিন্তু এটা তো একটা মনুষ্যত্বের ব্যাপার, তাই না? আপনি মারা গেছে, অনেক মানুষজন শহীদ হয়েছে, এখন হয়তোবা আরো কয়েকজনের নাম বাড়বে, সমস্যা কি? মানুষজন মেনে নিবে, নো প্রবলেম। কিন্তু তার পরিবার তো জানতে পারবে, তাই না? হয়তোবা ধ্বংসাত্মক সেই জায়গার ছাইটা নিয়ে একটু দোয়া করতে পারবেন তার বাবা মা। এই অধিকারটুকু তো তার আছে, তাই না? এমন অভিযোগও আসছে যে ঘটনাটি ঘটার পরে হাসপাতালে রাজনৈতিক দলরা গিয়েছে রাজনীতি করতে, লোক দেখাতে। এটা কেমন কথা হলো? রাজনৈতিক দলের নেতাদের সাথে গিয়েছে আরো অনেকগুলো করে চামচা, যারা হাসপাতালটা একদম জ্যাম করে বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে। রোগীরা প্রয়োজনীয় ঔষধ নিতে পারছে না, চিকিৎসা নিতে পারছে না। ফেসবুকে এরকম কয়েকটা পোস্ট দেখলাম, যেই নেতারা হাসপাতালে গিয়ে এই ধরনের কাজ করছে, তাদের সবার কাছ থেকে 2 ব্যাগ করে রক্ত নিয়ে রাখা দরকার। আমি এটার সাথে একদমই সহমত, এটা করাও দরকার, এটা করাটা খুবই ভালো হবে। তো এই হচ্ছে বিষয়, এরকম একটা সিরিয়াস বিষয়কে কেন্দ্র করে মানুষজন এন্টারটেইন করছে, কেউ কেউ হয়তো বা ভিউ ব্যবসা করছে, কেউ রাজনীতি করছে, এই আর কি। যাই হোক, এখন আহত নিহত সকলের জন্য আমরা দোয়া করব, যারা অলরেডি নিহত হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ নিঃসন্দেহে তারা জান্নাতবাসী হবেন।